সূরা মুতাফফিফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাপে কম দাতাদের জন্য বড় আক্ষেপ, যারা লোকের নিকট হতে ওজনকালে পূর্ণমাত্রায় লয়, কিন্তু যখন তাদের জন্য ওজন করে তখন মাপে কম দেয়। ওরা কি চিন্তা করে না যে ওরা পুনরুত্থিত হবে? মহা দিনে, যেদিন সমস্ত মানুষ দাঁড়াবে বিশ্বজগতের প্রতিপালকের সম্মুখে, এ প্রকার আচরণ অনুচিত। কাফেরদের কর্ম বিবর্ণিত সিজ্জিনে আছে। সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো? এ লিপিবদ্ধ কর্ম বিবরণী। সেদিন মিথ্যাচারীদের হবে মন্দ পরিণাম, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে। কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী এ অস্বীকার করে। ওর নিকট আমার আয়াত আবৃত্তি করা হলে সে বলে, এ সে কালের উপকথা, এ সত্য নয়। ওদের কৃতকর্মই ওদের হৃদয়ে জং মরিচা ধরিয়েছে। অবশ্যই সেদিন ওরা ওদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে। অতঃপর ওরা তো জাহান্নামে প্রবেশ করবে। তারপর বলা হবে, এটি তা যা তোমরা অস্বীকার করতে। অবশ্যই পুণ্যবানদের কর্মবিবরণী আছে ইল্লিয়িনে। ইল্লিয়িন সম্পর্কে তুমি কি জানো? এ লিপিবদ্ধ কর্মবিবরণী। যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, তারা তা দেখে। সুকৃতিকারীরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে। তাদের মোহর করা পাত্রে বিশুদ্ধ সুরা পান করা হবে। উহা কস্তুরী দ্বারা মোহরকৃত। এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। ওতে মিশানো হবে তাসনিমের পানি। উহা প্রস্রবণ, যা হতে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা পান করবে। নিশ্চয়ই দুষ্কৃতিকারীরা বিশ্বাসীদের উপহাস করত, এবং যখন তাদের নিকট দিয়ে যেত তখন বক্র দৃষ্টিতে ইশারা করত। ওরা যখন পরিজনের নিকট ফিরে আসত তখন ফিরত উৎফুল্ল হয়ে, এবং যখন ওদের দেখত তখন বলতো, এটি তো পথভ্রষ্ট। ওদের তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। আজ বিশ্বাসীগণ উপহাস করছে সত্য প্রত্যাখ্যানকারীদের। সুসজ্জিত আসন হতে ওদের অবলোকন করে। সত্য প্রত্যাখ্যানকারীরা ওদের কৃতকর্মের প্রতিফল পেলে তো। সূরা মুতাফফিফিন, আয়াত 1 থেকে 36। আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।